আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো সবাই? নিশ্চয়ই সবাই অনেক অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আর আই ডোন্ট নো, আমার ভয়েস মেবি ডিফারেন্ট লাগছে, তাই না? আমি জানি না, সকাল থেকে আমার ভয়েস অনেক ডিফারেন্ট কেন জানি। আর এখন একটু আগে ঘুম থেকে উঠেছি, সেই জন্য আরও ডিফারেন্ট। সো আমার আমার জ্বর এসেছে আসলে। আমার এখানে কি বলে এটাকে, জ্বর ঠোসা আর কি, আমরা এটাই বলি। সো জ্বর ঠোসা উঠেছে। আমি একটু আগে একটু ঘুমিয়েছিলাম, জাস্ট ঘুম না, জাস্ট একটু হালকা শুয়েছিলাম আর কি, রেস্ট নিয়েছিলাম। সো এখন রেডি হলাম। সো আজকে কেন জানি সব হচ্ছে শিনের আউটফিট। শার্টটাও হচ্ছে শিন থেকে, আর ঘড়িটা হচ্ছে টমি থেকে। এই একটা ইয়েলো কালার ব্যাগ নিয়েছি। সো আমার এখন না ইদানিং, এটা আগে করতাম যে ম্যাচিং শুজ, ম্যাচিং ব্যাগ, ইয়াররিংস, মানে এরকম ম্যাচিং ম্যাচিং করতে না আগে ভাল লাগতো। সো অনেক দিন এইরকম করা হতো না, পরে আর লাইক বিয়ের পরে আর কি এরকম হতো না করা। সো এখানে আসার পর তো আরও হতো না, মানে এরকম প্ল্যান করে রেডি হওয়া, ম্যাচ করা, এগুলা হতো না। সো বাসা থেকে এখন যেরকম জিনিসপত্র পাঠালে যখন ম্যাচ করে পাঠায় তখন হচ্ছে এরকম করা হয়। বাট আজকে না কোনো মানে ইন্টেনশন ছাড়াই এই শার্টটা পরলাম, তারপর হচ্ছে ব্ল্যাক একটা প্যান্ট দিয়ে এই শার্টটা পরলাম, লং শার্ট। এটা যদি বোঝা যাচ্ছে তোমাদেরকে, আমি মিররে দেখাবো। সো দেন ব্যাগ নিলাম, ফোন হাতে নিয়ে বের হয়ে যায়। এখন আর ব্যাগ ট্যাগ নেওয়া হয় না ওভাবে, ইভানের ব্যাগই থাকে আসলে। হ্যাঁ, সো পরে আমি ভাবলাম এই ব্যাগটার সাথে ম্যাচ করে আমার একটা শুজ আছে, তো ওটাও পরি। যাই হোক, আবার কানের দুলটাও ম্যাচ হয়ে গেলো, মানে সবই না এমনি এমনি ম্যাচ হয়ে গেছে আসলে। সো যাই হোক, ভালো লাগতেছে ম্যাচ হওয়ার পর। সো এখন আমার খিদা লাগছে আসলে, আমি এখন কিছু খাবো ফার্স্ট অফ অল। সো যেটা বলার জন্য আজকের এই ভিডিওটা, আমি হচ্ছে রেডি হয়েছি, ইভানকে আনতে যাব। সো ইভানকে যেহেতু ইভানকে আনতে যাব, ইভানকে কয়েকদিন ধরে আর কি, এই সপ্তাহের শুরু থেকেই ওকে প্রতিদিন বলা হচ্ছে যে 2 more days, 3 more days, লাইক এইভাবে করে ওকে আর কি প্রতিদিন সকালে রিমাইন্ড দেয়া হচ্ছে যে তোমার এই কয়দিন আছে তোমার ফ্রেন্ডদের সাথে, তোমার টিচারদের সাথে, এই কয়দিন আছে তুমি আরেকটা নতুন ডে কেয়ারে যাবা। সো তোমাদেরকে আমি বলেছি কিনা আমি জানি না, আমি প্রিভিয়াস কোনো ভ্লগে, যে ইভানের হচ্ছে ডে কেয়ার চেঞ্জ হবে, যেহেতু ও সেপ্টেম্বর থেকে স্কুলে যাবে। আর ওর যেই ডে কেয়ার এখানে, এই ডে কেয়ারে ও হচ্ছে জুন পর্যন্ত, মানে জুলাই পর্যন্ত ও থাকতে পারতো, বাট অগাস্ট আমাদেরকে বাসায় রাখতে হতো আর কি। যেমন ও যখন স্কুলে যাবে নেক্সট ইয়ার, ওকে যখন জুলাই অগাস্ট হচ্ছে স্কুল বন্ধ থাকবে, তখন আমাদেরকে কিন্তু ওকে সামার ক্যাম্পে দিতে হবে। সো সেটাই হচ্ছে। সো ডে কেয়ারে, এই ডে কেয়ার, যে ডে কেয়ারে ও যাচ্ছে, কারেন্ট ডে কেয়ার, ওটাতে আমাকে অলরেডি বলেছে যে তোমরা ওকে জুলাই পর্যন্ত রাখতে পারবে। সো জুলাই অগাস্ট তোমরা বাসায় রাখতে হবে তোমাদেরকে, যেহেতু আমি পড়াশোনা করি। সো ইভানকে টানা 1 মাস বাসায় রাখা আমার পক্ষে সম্ভব না। অ্যাটলিস্ট 9টা থেকে 3টা পর্যন্ত আমার ক্লাস, হাবি জাবি যত কিছু আমি এর মধ্যে। ইভান ডে কেয়ারে গেলেও ইভান কিন্তু লং টার্ম ডে কেয়ারে থাকে না। এখানকার বাচ্চারা সকাল 8টায় ডে কেয়ারে যায়, অনেকে 7:30টায়ও যায়, প্লাস 6টা পর্যন্ত থাকে। মোস্ট অফ দ্য বাচ্চা এরকমই থাকে যাদের প্যারেন্টসরা ফুল টাইম জব করে আর কি, বোথ প্যারেন্টস। সো আমি যেহেতু ফুল টাইম কোনো জব করি না, বা আমি জবই করি না, যেহেতু আমি পড়াশোনাটাই করি, সিভানকে আমি ইচ্ছা করে লং টার্ম রাখি না। আমার যতটুকু টাইম ওকে রাখা দরকার আমি ততটুকু টাইমে রাখি। সো এই ডে কেয়ারে ওর আর মাত্র আরেকদিন আছে, নেক্সট মানডেতে ওর লাস্ট ডে। সো নেক্সট মানডেতে ও যাবে আর কি। সো আমরা যদি সামার ক্যাম্পে ওকে না দিই, তাহলে ওকে আমরা জুলাই এর এন্ড পর্যন্ত, মানে জুলাইয়ের 30 তারিখ পর্যন্ত ওকে এই ডে কেয়ারটা রাখতে পারতাম। সো অগাস্ট আমাকে বাসায় রাখতে হতো। আর সো অগাস্ট যেহেতু আমি বাসায় রাখতে পারবো না, ওরা আমাকে অল্টারনেটিভ চয়েস দিয়েছে হচ্ছে আমি সামার ক্যাম্পে দিতে পারবো। সামার ক্যাম্প আবার 1 মাসের জন্য নেয় না, ওকে জুলাই অগাস্ট 2 মাসের জন্যই সামার ক্যাম্পে দিতে হবে। তো আমাদের হাতে আসলে কোনো অপশন নাই।
অপশন নাই। এজন্য আমরা ওকে হচ্ছে সামার ক্যাম্পে দিলাম জুলাই থেকে। সো আমাদের এখানে হচ্ছে মানডেতে ৩০ তারিখ, ১ জুলাইয়ের ১ তারিখ হচ্ছে টুইসডে আমাদের এখানে বন্ধ। কানাডা ডে হচ্ছে জুলাইয়ের ১ তারিখ, হলিডে এখানে। আর সো ২ তারিখ থেকে ও হচ্ছে নিউ ডে কেয়ারে যাবে। নিউ ডে কেয়ারে যে ও যাবে এটা হচ্ছে অনলি ফর 2 মান্থস, জুলাই, অগাস্ট। সো জুলাই আগস্টও যাবে। আমার কাছে এই জিনিসটা খুবই বিরক্ত লাগছিল, বিকজ একটা ডে কেয়ারে এতদিন থেকে ইভান তো এই ডে কেয়ারটা হচ্ছে 2023 থেকে যায়। সো ও ফার্স্ট একটা হোম ডে কেয়ারে যেত, দেন ওকে আমি শিফট করেছি আমার বাসার কাছে সেন্টারে, বিকজ হোম ডে কেয়ারটা আমার কাছে খুব একটা সুবিধার লাগছিল না তখন। যাই হোক, দেন আবার এই ডে কেয়ার থেকে স্কুলে যাবে, স্কুলে একটা ট্রানজিশন মানে অ্যাডজাস্ট করার। তো এই ডে কেয়ার থেকে ডিরেক্ট স্কুলে যেতে পারলে ভালো হতো, বাট যেহেতু আমার কাছে অপশনস নাই, মানে আমাকে সাপোর্ট করার মতো কেউ নাই আসলে, যে ওকে রাখবে একটু আমার ক্লাস টাইমটা বা আমার এক্সাম টাইমে। আমার প্রবলেম হচ্ছে ক্লাস টাইমে আমার কোনো সমস্যা নেই, যে ক্লাসগুলো রেকর্ড থাকে, সো ওগুলো আমি পরে দেখলেও দেখতে পারি, কোনো সমস্যা নাই। বাট যে এক্সামগুলো তো আর মানে পরে দেওয়া যায় না। সো এক্সামগুলো অন টাইম ক্লাস টাইমেই দিতে হয় আমার এখানে, এটাই হচ্ছে নিয়ম। সো যেহেতু আমার অপশনস নাই, আমার ওকে এই 2 মাসের জন্য এখন এই ডে কেয়ার থেকে নতুন আরেকটা ডে কেয়ারে ওকে অ্যাডজাস্ট করতে হবে, দেন 2 মাস পর আবার স্কুলে যেয়ে নতুন ফ্রেন্ডদের সাথে অ্যাডজাস্ট করতে হবে। সো এটা আমার জন্য একটু মানে আমি আমি জানি না ও অ্যাডজাস্ট করতে ওর কতটুকু প্রবলেম হবে বা হবে কিনা তা তো জানি না। বাচ্চা মানুষ হয়তো অ্যাডজাস্ট হয়ে যাবে, বাট আমার জন্য আমারই হজম হচ্ছে না আসলে, বুঝছো না? এইটা না আমারই হজম হচ্ছে না যে আমার বাচ্চা মানে এত ঘোলাটে হয়ে তারপর স্কুলে যাবে। যাই হোক, এখন এখানকার নিয়ম, কিছু তো করার নাই। প্লাস হচ্ছে আমাকে সাপোর্ট করার কেউ নাই, ব্যাড লাক আর কি। সো এখানে যেটা হয় যে টিচার্স স্কুল বা ডে কেয়ার বন্ধ হয়ে যাওয়ার আগে, মানে নতুন ক্লাসে যখন যায়, স্কুলে এটা বেশি হয় যে টিচারদেরকে গিফট দেয়, কার্ড দেয় বা যে কোনো কিছু একটা দেয়, আর যার যতটুকু মানে সামর্থ্যতে কুলায়। যেমন হতো না, আমরা স্কুলে যখন পড়তাম, মানে নতুন ক্লাসে যখন যাব আমরা, আমাদের টিচারকে গিফট দিতাম না, আমরা দিতাম না আসলে। আমাদের বাংলাদেশে মনে হয় মানে আমাদের টাইমে এরকম কোনো রুলস ছিল না যে টিচারদেরকে গিফট দিতে হবে। যাই হোক, বাট আমার কাছে না এই জিনিসটা খুবই মজা লাগে। যেমন এখানে যখন ইভানদের ডে কেয়ারে কারো জন্মদিন থাকে, কারণ 15টা বাচ্চা একটা রুমে, সো 15টা বাচ্চার প্রতি মাসেই তো তাহলে এক একজনের জন্মদিন থাকেই। হ্যাঁ, কারো না কারো জন্মদিন থাকেই প্রতি মাসে। সো ইভান যেমন গিফট নিয়ে আসে, তো ইভানের জন্মদিন যখন আসতো তখন আমরাও দিতাম। প্লাস হচ্ছে রোজার সময়, ঈদের সময় আমি টুকটাক করে গিফট পাঠাতাম। আবার ওদের মানে একেকটা কালচারের যে একেকটা ফেস্টিভ্যাল থেকে, ইভানও বিভিন্ন ফেস্টিভ্যালের সময় অন্যান্য বাচ্চাদের প্যারেন্টসরাও গিফট দিত। সো যাই হোক, এখন স্কুলে টিচার্সদেরকে গিফট দেওয়াটা খুবই নর্মাল, বাট ডে কেয়ারে আমি জানি না অন্য কেউ দেয় কিনা, বা আমার যেহেতু ফার্স্ট বাচ্চা, আমার ওরকম কোনো এক্সপিরিয়েন্স নাই। সো আমি ভাবলাম, কেননা এই টিচারগুলো ইভানকে বড় করেছে, একটা বড় সময় আর কি ইভান ওনাদের সাথে কাটিয়েছে। আর ওর টিচারগুলো অসম্ভব ভালো ছিল। ইন্ডিয়ান ছিল, চাইনিজ ছিল, আর একজন ফিলিপিনি ছিল। মানে মোট ওর হচ্ছে, ও যেহেতু ইনফ্যান্ট রুমে যায় নাই, ইভান টডলার রুম থেকে ওর ডে কেয়ার স্টার্ট হয়েছে। টডলার রুমে গিয়েছে ফার্স্ট, ও যেহেতু ইনফ্যান্ট অবস্থায় ডে কেয়ারে যায় নাই। সো তবু আমি টোটাল 3টা রুম থাকে এখানে, ইনফ্যান্ট, টডলার, প্রি স্কুল। সো ইভান প্রি স্কুলে এখন যায়। সো টোটাল টিচার ওর হচ্ছে 14 জন টিচার। সো আমি ভাবলাম না যাক ইনফ্যান্ট রুমের টিচাররাও তো আসলে এরা সবাই দেখাশোনা করেছে বিভিন্ন প্রোগ্রামে, ওদের সবাই কষ্ট করেছে, তাই না, প্রত্যেকটা বাচ্চার জন্য, হোয়াট এভার। সো আমি শুধু প্রি স্কুল ও যেই রুমে যায় ওই রুমের, এখানে কথা আছে, যখন ইভান টডলার রুমে ছিল, লাইক ইভানের 2.5 বছর পর্যন্ত সময় যখন ছিল, সো
ইভান যখন টডলার রুম থেকে আবার প্রি স্কুলে গিয়েছে তখন আমি আবার টডলার রুমের টিচারদেরকে, তখন মনে হয় এরা পাঁচ 5 জন বা 6 জন টিচার ছিল, তখন আমি এদেরকে গিফট দিয়েছি যে না টডলার ছিল অনেকদিন ওদের সাথে ছিল, প্রি স্কুলে গেল এখন। সো বাট এখন আমি যেটা করলাম যে আমি চাইলে প্রি স্কুলে, যেহেতু ইভান এখন প্রি স্কুলে, সো প্রি স্কুল থেকেও চলে আসতেছে স্কুলে যাবে, সো আমি চাইলে শুধু প্রি স্কুলের টিচারদেরকে গিফট দিতে পারি, বাট আমি ভাবলাম না সবাইকেই দেই একসাথে। সো টোটাল হচ্ছে 14 জন টিচার। সো আমি হচ্ছে শিন থেকে টিচার্স ব্যাগ প্লাস হচ্ছে চুলের ব্যান্ড এগুলা, আর সবাই মেয়ে। সো সবাই মেয়ে টিচার। এখন আমি চিন্তা করতেছি যে এত মানুষকে আসলে কি দিব, মানে একটা অ্যামাউন্টেরও ব্যাপার আছে, একটা বাজেটের ব্যাপার আছে, কারণ গিফট কার্ড দিতে গেলেও তোমার $20 নিচে তো দেওয়া যাবে না। $20 করেও মানে মোটামুটি ভালো একটা টাকা। সো ভালো মানে টাকা বলতেছি ডলার আর কি, যেহেতু বাজেটের ব্যাপার স্যাপার আছে। তো আমি অলরেডি শিন থেকে তোমার ছোট যে পার্স টিচার লিখা আর কি ওরকম ব্যাগ অর্ডার করেছি, প্লাস চুলের ব্যান্ড অর্ডার করেছি। আর এখন যাব হচ্ছে বাথ অ্যান্ড বডিতে। তো আমি ফার্স্টে ইভানকে পিক করব, ইভানকে পিক করে দেন ও একটু খেলবে, দেন হচ্ছে আমরা বাথ অ্যান্ড বডিতে যাব, যে আমি দেখি যে কি দেয়া যায়। যাই হোক, ইভানকে জাস্ট এভরিডে রিমাইন্ড করি এই জন্য যে তোমার কিন্তু আর একদিন আছে বা আর 2 দিন আছে এরকম। এই ফ্রেন্ডগুলোর সাথে ইভান খুব এই ডে কেয়ারে দেওয়ার পর আমার ছেলে কোনো দিনও মানে আনহ্যাপি হয়ে বাসায় আসেনি আলহামদুলিল্লাহ। ওর টিচাররা খুবই সাপোর্টিভ ছিল, কেয়ারিং ছিল, মানে কোনো দিনও আমার ছেলে কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যে হ্যাঁ অ্যাক্সিডেন্ট হয়েছে বা টিচাররা বলেনি আমাকে, বা আমি দেখছি যে ওকে নেগলেক্ট করছে, আমি দেখছি যে ওকে খুব প্রপারভাবে যত্ন করে নাই, এরকম কিছুই আমি পাই নাই। মানে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওর ডে কেয়ারের জার্নিটা আলহামদুলিল্লাহ ভালো ছিল। ও যখন হোম ডে কেয়ারে যেত কয়েক মাস, তখন আমার কাছে আমি খুব একটা স্যাটিসফাইড ছিলাম না, কারণ তোমার বাচ্চা যখন বাসায় আসবে তুমি বুঝবা যে আসলে দিনটা কেমন গেছে। সো এই তো এখন তাহলে যাব, তোমাদের সাথে শেয়ার করব আমি কি কি নিলাম বাথ অ্যান্ড বডি, বা আমি জানি না, আমার আমার ইচ্ছা যে আমি বাথ অ্যান্ড বডিতে যাব, যে কিছু একটা খুঁজবো টিচারদের জন্য, দেন এই শিন থেকে যা যা নিয়েছি এগুলো মিক্স করে দিব আর কি। বাট এখন যাব যে বাথ অ্যান্ড বডি থেকে পাইলে তো হইলো, নাইলে অন্য কিছু একটা দেখবো। সো তোমাদের সাথে শেয়ার করব শপিং মল থেকে এসে, আবার তোমাদেরকে দেখাবো তাহলে কি কি নিলাম। What are you doing? Sorry. আজকে আমাদের এখানে সানডে, আর আমি একটু আগে বাইরে হাঁটতে গিয়েছিলাম। মানে হাঁটতে গিয়েছিলাম বলতে আমাদের এখানে একটা টিম হর্টন আছে, মানে হেঁটে গেলে 7-8 মিনিট লাগে হয়তো, বা 10 মিনিট লাগে মেবি, আমার হাঁটাতে 10 মিনিট লাগে। সো হেঁটে গেলাম, গিয়ে ভাবলাম যে একটা আইস ক্যাপ খাই, আইস ক্যাপ নিয়ে আরাম করে অনেকক্ষণ পার্কে বসে থেকে আসলাম। বাতাসটা খুবই ভালো লাগছিল যেহেতু অনেক গরম। সো আসার পথে ভাবলাম, আসলে আসার পথে কি হলো, আসার পথে আসলে একটা চাইনিজ স্টোর পড়ে। সো চাইনিজ স্টোরে মানে এটা হচ্ছে তোমার কাঁচা বাজার আর কি, কাঁচা বাজার চাইনিজ জিনিসপত্র পাওয়া যায় আর কি। সো চাইনিজ স্টোর যেহেতু পড়ে, চাইনিজ স্টোরে অনেক সময় আমাদের বাঙালি জিনিসপত্র পাওয়া যায়, যেমন কাঁঠাল, লিচু, আম, মানে ফ্রুটস সবই পাওয়া যায় মোটামুটি। সো অনেক ভালো ফ্রেশ ফ্রুটস পাওয়া যায়। সো আমি আসার পথে আমার মনে হলো যে একটু ঢুকেই ওই চাইনিজ স্টোরটাতে আমার সহজে যাওয়া হয় না, কারণ খুব একটা জিনিসপত্র আমি যা খাই আমার ওখানে না গেলেও হয়। সো গেলাম, যেহেতু যাওয়ার পর এই যে ছোট্ট মানে কাঁঠালের একটা সাইড, মানে অনেক বড় কাঁঠালের একটুখানি অংশ, এটা নিয়ে আসলাম। এটার প্রাইস তোমাদেরকে দেখাই এটা কত পড়েছে। সো এইটা অনলি 395। সো 395 এতটুক কাঁঠালের দাম। যেহেতু এখানে বড় কাঁঠাল কেউ তেমন কিনে না, সো
স্মেলটা খুবই খুবই সুন্দর। আর আমি দেশে থাকতে এতটা কাঁঠাল পছন্দ করতাম না, বাট মাঝে মাঝে এখন যেহেতু পাওয়া যায় না বা ওইভাবে খাওয়া হয় না, সো আমি মাঝে মাঝে অনেক ক্রেভিং হলে এই চাইনিজ স্টোরে যাই। সো আজকে লিচুও দেখছিলাম, বাট লিচু ছিল অনেকগুলা, এতগুলা লিচু আমি শেষ করতে পারবো না। যাই হোক, এই 395-এর কাঁঠাল তোমাদেরকে দেখাই এতটুক, মানে কয়েকটা 4-5টা কোয়া হবে আর কি। আর এই হচ্ছে একটা বেগুন নিয়ে আসছি, বেগুন ভাজা খেতে ইচ্ছা করতেছে অনেক দিন যাবত, সো ভাবলাম একটা বেগুন নিয়ে যাই। এটাকে হাফ ভাজবো আর হাফ কি করবো আল্লাহই জানে, হয়তো বা ফ্রিজে রেখে পচেও যাবে। আমার এগুলাই হয়, আমি সবজি আনলে ফ্রিজে রেখে মানে ফালানো যায়। যাই হোক, তারপর আমি কি কিনছি তোমাদেরকে দেখাই। তারপর আমি আচ্ছা এই পলিটাই দেখাই, ঠিক আছে? এই যে এই পলির মধ্যে হচ্ছে মানে এগুলা হুদাই কিনছি আসলে, মানে এগুলো আমার তেমন একটা দরকার ছিল না, আবার দরকার ছিল না বললেও ভুল হবে। যাই হোক, তোমাদেরকে দেখাই আমি এগুলা ইউজ করি মোটামুটি সব সময়। সো এটা হচ্ছে একটা শীট মাস্ক, এটা একটা কানাডার ব্র্যান্ড, লাইফ ব্র্যান্ড। সো এটার শীট মাস্ক, jelly facial sheet mask, niacinamide, yuzu or something like that। আর আরেকটা হচ্ছে তোমার এটাও শীট মাস্ক, এটা হচ্ছে পার্ল পাউডার। এই যে এগুলো হচ্ছে, এগুলোর প্রাইস ছিল 3টা $5, 2টা $8 এরকম টাইপ আর কি। সো আমি মিক্স ম্যাচ করে নিয়ে আসছি। এটা হচ্ছে ব্লুবেরি শীট মাস্ক। আর এইখানে হচ্ছে মাড মাস্ক, মানে এগুলো আমি জাস্ট গো টু জিনিসপত্র আমার, লাইক আমি তো একদম প্রপারভাবে স্কিন কেয়ার করি না অনেক দিন, মানে এখন আর সময় হয় না আর কি, বালছি সময়ের থেকে আমি অনেক অলস হয়ে গেছি। সো আমি এই যে এই টাইপের শীট মাস্ক বা চারকোল মাস্ক, হাবিজাবি মাস্ক এনে রাখি। সো এগুলাই যখন তখন মনে চাইলে দেই আর কি। এটা হচ্ছে ক্লে মাস্ক, এটা সুইট আলমন্ড অয়েল এইটা। আর এইটা হচ্ছে আই মাস্ক, হ্যাঁ এটা হচ্ছে আই মাস্ক। আর এখানে আরেকটা হচ্ছে, এটাও একটা ক্লে মাস্ক, এটা রোজ ওয়াটার ভিটামিন ই, ড্রাগ মার্টে পাওয়া যায়। আমাদের এখানে মেইনলি বিউটি মেকআপ, তারপর হচ্ছে ওষুধপত্র হাবিজাবি আমাদের একটা স্টোর আছে এখানে কানাডাতে, অল ওভার কানাডা, শপার্স ড্রাগ মার্ট। তো এই মাস্কগুলা হচ্ছে শপার্স ড্রাগ মার্টে পাওয়া যায়। ওয়ালমার্টে এটা আছে কিনা আমি জানি না, ওয়ালমার্টে আমি দেখি নাই। আর এই তো কটন নিয়ে আসছি ফেস ক্লিন করার জন্য। আর এইটা হচ্ছে ডিওডোরান্ট। আউচ! আমি এগুলা দেখানোর মেইন কাহিনী হচ্ছে এজন্যই আমি হাঁটতে বেরোই না। সো আমি হাঁটতে বেরোলে খালি হাতে বাসায় আসতে পারি না, কারণ আইস ক্যাপ খাইলাম, তারপর কাঁঠাল কিনলাম, বেগুন কিনলাম, তারপর তো মাস্ক কেনার তো কোনো দরকার ছিল, মানে আমি এজন্য নিচে যাই না। মানে ইভান তো অলরেডি আমার পকেট সবসময় ফাঁকা করতে থাকে। আর আমার হচ্ছে আমার বাসাটা এমন একটা জায়গায়, মানে আমার বাসা থেকে নিচে নামলে সব আছে হাতের কাছে, মানে রাস্তাটা ক্রস করলে রাস্তা এই পাশে ওই পাশে, মানে সব আছে। আমার মাঝে মাঝে মনে হয় আমার জঙ্গলে থাকা উচিত, আমার বাসাটা জঙ্গলে হইলে ভালো হইতো। যাই হোক, এই তো আজকের আপডেট, তোমাদের সাথে ছোট্ট একটা আপডেট শেয়ার করলাম কি করলাম। সো সানডেতে তেমন একটা কিছুই করি না আসলে, বাসার কাজকর্ম ছাড়া। তো এই তো ইভানের টিচার্সদের জন্য বাথ অ্যান্ড বডি থেকে একটা করে তোমার হ্যান্ড সোপ কিনেছি। মানে আমি ক্যান্ডেল দিতে চেয়েছিলাম, তারপর ক্যান্ডেল আসলে ফ্র্যাগরেন্স এক একজনের এক একটা চয়েস হতে পারে, মানে ভালো না লাগতে পারে। স্কিন কেয়ার প্রোডাক্ট আসলে ওটা ম্যাচ না হতে পারে স্কিনের সাথে। সো কি দিব ভাবতে ভাবতে মানে বললাম যেহেতু গিফট কার্ড আসলে বাজেটের বাইরে, সো পরে যে বাথ অ্যান্ড বডি থেকে এটা হচ্ছে সুইট ক্যারট কেক, বোতলটা দেখতেও সুন্দর, প্লাস আমার কাছে গিফট আইটেমের জন্য বাথ অ্যান্ড বডি ভালো লাগে, ওদের বিভিন্ন গিফট আইটেম থাকে। সো এগুলো আমি 14টা কিনেছি। আর শিন থেকে তোমাদেরকে দেখাচ্ছি কি নিয়েছিলাম।
তো শিন থেকে আমি যে এরকম ব্যাগ নিয়েছি, এটা হচ্ছে টিচার্স লেখা, টিচ দ্যাম, লাভ দ্যাম, ওয়াচ দ্যাম, গ্রো। সো এগুলা এরকম ব্যাগ। আর এই যে এই টাইপের হেয়ার ব্যান্ড নিয়েছি। সো এগুলো আমি খুলে দেখাই। সো যে এই টাইপের হেয়ার ব্যান্ডগুলো নিয়েছি, এগুলোই আমি একটা একটা করে ব্যাগে দিব আর কি। ভাবতেছি এটাকে একটু টেপ দিয়ে র্যাপ করে দিই উপরের সাইডটা। যাই হোক, এই তো আমার প্যাক করা শেষ সব। এইভাবে ওই প্লাস্টিকটা ফেলে দিয়েছি, সো এইভাবেই দিলাম। সো এইগুলো হচ্ছে সকালে ইভানের ডে কেয়ারে নিয়ে যাব, ও টিচারদেরকে দিব। সো ফার্স্ট টাইম ইভানের ফেয়ারওয়েল, ফার্স্ট ডে কেয়ার। তো ইভানের আর কয়েকটা দিন স্কুল শুরু হবে। সো আমি তো খুব এক্সাইটেড প্লাস ইমোশনাল। যাই হোক, এই টিচারদের গিফটগুলো আশা করি টিচারদের ভালো লাগবে। তো এই তো ইভান কিছুদিন পর থেকে স্কুলে যাবে। কালকে ওর লাস্ট ডে, কালকে মানডে, আর টিউসডে আমাদের এখানে বন্ধ। ওয়েডনেসডেতে হচ্ছে ও আরেকটা ডে কেয়ারে যাবে, মানে সামার ক্যাম্পে যাবে আর কি, 2 মাসের জন্য। আর সামার ক্যাম্পে ওকে হচ্ছে স্কুলের জন্য প্রিপেয়ার করবে, যেমন পটি ট্রেনিং, তারপর একা একা সব কিছু করা, যা যা দরকার আর কি এখানে স্কুলের জন্য। এই তো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর এই ব্লগটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আল্লাহ হাফেজ।